আবারও মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে কারবালার যুদ্ধ। আরও একবার পানির জন্য লড়তে যাচ্ছে গোটা অঞ্চল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের অধ্যায়ে এতদিন শুধুই ছিল ড্রোন, যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি। তবে সময়ের বদলে অঞ্চলটির যুদ্ধের অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছে এক নীরব অথচ ভয়ঙ্কর অস্ত্র, যার নাম পানি। মানুষের জীবন ধারণের অপরিহার্য উৎস পানিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন চলছে জীবন মরণ লড়াই। যুদ্ধের মোড় পরিবর্তিত হয়ে আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পানি শোধনাগার কেন্দ্রগুলো। আমেরিকা ভালো করেই জানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরানও মূলত সমুদ্রের লবণাক্ত পানি শোধন করেই নিজেদের পানির চাহিদা মেটায়। এই কাজে ব্যবহৃত হয় বিশাল ডিস্যালিনেশন প্ল্যান্ট। ইরানকে কাবু করতে আমেরিকা তাই সরাসরি হামলা চালিয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশাম দ্বীপের পানি শোধনাগার কেন্দ্রে। যুদ্ধ বিশেষজ্ঞরা একে দেখছেন আধুনিক যুদ্ধের নতুন কৌশল হিসেবে। তাদের আশঙ্কা, পানির অবকাঠামোকে কেন্দ্র করে এসব হামলা মধ্যপ্রাচ্য সংকটকে আরও গভীর করে তুলবে। দেশটির হরমোজগান প্রদেশের কর্মকর্তারা জানান, কেশাম দ্বীপের শোধনাগার কেন্দ্রটিতে হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ফলে সম্ভাবনা আছে পানি উৎপাদন বন্ধ হওয়ার। পানিকে কেন্দ্র করে আমেরিকার ন্যাক্কারজনক হামলাকে স্পষ্টত অপরাধ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, হামলাটির ফলে সেখানকার ৩০টি গ্রামে ব্যাহত হয়েছে পানি সরবরাহ। এমন ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করে সামাজিক মাধ্যম এক্সে তিনি পোস্ট দেন। তবে আমেরিকার দেখানো পথেই হাঁটল ইরান। তবে পানি শোধনাগার কেন্দ্রে নয়, বরং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি হামলা চালিয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল জাফিরে। আইআরজিসির দাবি, তাদের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হয়েছে দ্রুত উৎক্ষেপণযোগ্য সলিড ফুয়েল ও বেশি পাল্লা ও বড় ওয়ারহেড বহনে সক্ষম লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র। মূলত ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণের জবাব হিসেবে কৌশলগত পাল্টা হামলাটি চালিয়েছে আইআরজিসি। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার এই হামলার ঘটনাটি একটি ভয়াবহ নজির সৃষ্টি করেছে। যুদ্ধ চলাকালে পানির অবকাঠামোকে কেন্দ্র করে আক্রমণ চালানোর বিষয়টি তৈরি করতে পারে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের নতুন ধারা। শুষ্ক অঞ্চলগুলোয় এর পরিণতি দেখা দিতে পারে পানির সংকট, কমে যেতে পারে খাদ্য উৎপাদন, যা বাড়িয়ে দিতে পারে স্বাস্থ্য সংকটের পাশাপাশি সামাজিক অস্থিরতা। পানি নিয়ে যদি পুরোদমে যুদ্ধ শুরু হয়, তবে মধ্যপ্রাচ্যে পানির সংকটের ভুক্তভোগী হবে অগণিত মানুষ, যা রূপ নেবে মানবিক সংকটে। জয়া সরকার, ৭১।